হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ ব্লগ অ্যানাদার টু মাই চ্যানেল। তো আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আপনাদের তো ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা কী নিয়ে হতে চলছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমার সাথে থাকবেন পুরো ব্লগটি দেখার জন্য। তো চলে আসলাম আজকে ধান খেতে ওষুধ দিতে। আমার আব্বু সহ আজকে ওষুধ দেবো, আর আমার আব্বু ওষুধ দেবে আর আমি শুধু ওষুধের পাহারা থাকবো। আর ওষুধ দিতে আমাদের সাথে কি হলো, আর ফুল ভিডিওটা না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন। তো তাই বলছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন সবাই। আমার আব্বু ওষুধ ঢালতেছে এই জাপানি ওই হাঙ্গর মেশিনে, আর এই মেশিনটা শুধু একজনই চালাতে পারে। ওষুধ ঢালা শেষ, এখন পানি ঢালবে, আর ওষুধ আর পানি একসাথে মিক্স করে ধান খেতে দিতে হয়। তো মূলত যারা গ্রামে থাকো তারা সব কিছুই জানো, যারা শহরে থাকেন তারা হয়তো জানবেন না বেশিরভাগ। আর এই মেশিনে 10 থেকে 20 লিটার পানি ধরে। তো পানি ঢালতেই সে এখনো। তো পানি লোড হয়ে গেলে তারপর আমি কিছু বলবো, তো আপনারা সাথেই থাকবেন। তো এখন দেখেন, দেখতে দেখতে মেশিন লোড করা শেষ। তো এখন আমার আব্বুর কাঁধে তুলে দিতে হবে মেশিন। এখন আমি তুলে দিচ্ছি আমার আব্বুর কাঁধে। তো এই মেশিন একজনের পক্ষে উঠানো সম্ভব না, কারণ প্রায় 10 থেকে 20 লিটার পানি লোড করা থাকে এই মেশিনে। তো এখন মেশিন নিয়ে আমার আব্বু যাবে ধান খেতে ওষুধ দিতে। তো আপনারা সাথে থাকবেন, আর এই ভিডিওটা কেমন হয়েছে জানাবেন একটু সবাই, ঠিক আছে? ভালোবাসার মানুষ, কাছের মানুষ। তো এখন দেখবেন ধান খেতে ওষুধ দিবে আমার আব্বু, আর আমার আব্বু চলে যাওয়ার পরে ওষুধগুলো গুছান করে আমাকে রাখতে হয়। তা না হলে মানুষের হাঁস যদি এসে মুখ দেয়, হাঁস মুখ দিলে সেগুলো খেলে মারা যেতে পারে, তাই আমি এগুলোকে সংরক্ষিত করে রাখলাম। তো এখন চলে আসলো আমার আব্বু ধান খেতে। তো ধান খেতের পরিস্থিতি কীরকম আপনারা দেখতে পাচ্ছেন। তো ধান খেতে অসাধারণ একটা ভিউ, আর আমার ধান ক্ষেতটা রাস্তার সাথেই। তো কেমন হয়েছে একটু জানাবেন, ভিডিওটা কেমন হয়েছে একটু জানাবেন, আর আমাকে সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবেন, সাথে থাকবেন, ভালোবাসা দিবেন। ভালোবাসার মানুষ, কাছের মানুষ, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।